ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন কেবল একটাই, সেটা ইসলাম। ধর্ম কেবল একটাই, পৃথিবীতে ধর্ম একটাই, সেটা ইসলাম ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে ব্যতীত বাদ দিয়ে অন্য যেই কোনো ধর্ম মতাদর্শকে যে নিজের জন্য গ্রহণ করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা কখনোই তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কখনোই না। ইসলাম ব্যতীত অন্য ধর্ম থেকে পৃথিবীর সব ভালো কাজ করলেও আল্লাহ সেটা গ্রহণ করবে আখিরাতের জন্য। একেবারে পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজ করলো কোনো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর সবগুলো ভালো কাজ সেই করলো, অথচ খ্রিস্টান, অথচ ইহুদি এই অবস্থায় মৃত্যু হলো, তো তার আখিরাত ব্যর্থ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তাদের যাবতীয় কর্মকাণ্ড, তাদের জীবনের সমস্ত কর্ম মিজানের পাল্লায় যখন ওজনের জন্য দেয়া হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, সেটা কিয়ামতের দিন এক বিন্দুও ওজন হবে না। তা আমি মুসলমানই রইলাম কেমনে? আমার পরিচয় মুসলিম হলো কিভাবে? বলেন, কোন যুক্তিতে? 365 দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? 30 বছর ধরে যে সুদ খায় লাগাতার সবসময় এক নিয়মে, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? বলেন। প্রিয় ভাই, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নওজোয়ান তোমরা পড়ো না, তোমাদের মুসলিম পরিচয় টিকলো কিভাবে? কাফেরদের কথা হলো দুনিয়াই কেবল, বেঈমানের কথা যে দুনিয়াই কেবল জীবন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি, আখিরাতই হলো মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন, আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। হায় বান্দা যদি বুঝতো যে আখিরাতই জীবন, কত না ভালো হতো। অথচ সে শুধু দুনিয়া বুঝলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো, মাটির উপরটাই বুঝলো, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল। যে ইসলাম তাইলে কার জন্য? কোরআন কার জন্য? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে, বান্দা বলো তো এরপরে ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা? আইয়ি হাদিস, কোন কথা? বা'দাহু, এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা? বলো বান্দা, কোরআনের চাইতে দামি আর কি বলতাম? জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম? মুহাম্মদ আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম? কোরআন আমি নাজিল করলাম, জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মালাইকা, আমার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে, নাযালা বিহির রূহুল আমিন, যিনি রূহে আমিন, বিশ্বস্ত আত্মা, যে 1 সেকেন্ডের জন্য আমার হুকুমের কোনো দিন ব্যতিক্রম করে না। জি কুওয়াতিন, যে জিব্রাইল ভীষণ শক্তিওয়ালা, ভীষণ শক্তিশালী হযরত জিব্রাইল, এমন দামি ফেরেশতা দিয়ে আমি নাজিল করলাম, আমি আল্লাহ নাজিল করলাম। আর আমার কুল কায়নাতের সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার সবচেয়ে প্রিয়জনের কাছে কোরআন নাজিল করলাম, আমার সেই প্রিয় রাসূল। এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম?
আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা। আল্লাহর কসম, নবী বলছে কথা বলবেন একজন একজন করে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু মাওলা, শুধু তার বান্দা, একজন একজন করে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ফারদান অর্থ কি? একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে দাঁড়াতে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার অস্তিত্বের কসম, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করি। লানাসআলান্নাহুম আজমাইন, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার রহমান নামে না শুনছো, আমি দয়ালু। তুমি শুনেছো আমি রহিম, আমি দয়ালু দয়াবান। কিন্তু তুমি কি জানো না এই দুইটাই শুধু যে আমার নাম তো না, আমার তো 99টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ কি সেটা জিজ্ঞাসা করলা না? এই দুইটা নামে না বুঝলা আমি দয়ালু, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, আমি যে শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোর অর্থ কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি যে প্রবল প্রতাপান্বিত রাগান্বিত, আমি আল্লাহ যে অপরিসীম ক্ষমতার অধিকারী, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে কঠোর শাস্তিদাতা, তুমি কি সেই কথাগুলো শোনো নাই?